দেখ ভাই, তোর জামাইবাবুর সাথে ঝগড়া করে আমি বাড়ি ছেড়ে একেবারে মতনই চলে এসেছি। এখন থেকে আমি এখানেই থাকবো। ও, আমার বউ তো বাড়িতে নেই, তোকে রান্না বান্না করে কে খেতে দেবে বলতো? কেন, পূজা কোথায় গেছে? আর বলিস না, 10-15 দিন হয়ে গেছে পূজা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তাহলে তোকে রান্না বান্না করে দিচ্ছে কি? কেন, আমি নিজেই রান্না বান্না করে নিচ্ছি। তাহলে তো তোর ভীষণ কষ্ট হচ্ছে রে। বাহ, আমার কষ্টটা তুই বুঝতে পারলি, যখন তুই চলে আসিস তোর বরের কষ্টটা তুই বুঝতে পারলি না। মানে এই যে তুই তোর বরকে ছেড়ে দিয়ে চলে আসলি, কই একবারে তুই ভাবলি না তাকে রান্না বান্না করে দেবে কে, তার কতটা কষ্ট হবে? যখন একটা মেয়ে ছোট থাকে তখন সমস্ত আবদার মেটায় তার বাবা, কিন্তু সেই মেয়েটা বিয়ের পর শ্বশুর বাড়ি যাওয়ার পর তার সমস্ত আবদার মেটায় তার স্বামী, আর তুই সেই স্বামীকে গিয়ে অবহেলা করছিস। শোন দিদি, বাবা আজ বেঁচে নেই, বাড়ির গার্জেন তোকে আমি বলছি তুই তোর স্বামীর বাড়িতে ফিরে যাবা। ভাই, আমাকে ক্ষমা করে দে, আমি স্বামীর সাথে ঝগড়া করে কোনোদিন শ্বশুর বাড়ি ছেড়ে আসবো না। দেখো বন্ধুরা, আমি ঠিক কাজ করলাম তো?